গত দরসের মধ্যে আলোচনা করেছিলাম কলবে মকানি নিয়ে। কলবে মকান অর্থ কি বলেছিলাম? স্থানগত পরিবর্তন। এটা ফার্সিতে মাউসুফ সিফাতের সম্পর্ক কলবে মকানি। আচ্ছা, এখন আমাদের আলোচনা আসবে এই যে কলবে মকান একটা শব্দের মধ্যে হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? ওই শব্দের মধ্যে যে কলবে মকানি করা হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বলতেছে, দেখেন আমরা সরাসরি ইবারত পড়ব। দেখেন আমরা কিন্তু এই জিনিসগুলো বলে দিয়েছি কেন করতে হয় সেটা, তারপরে ইবারতটা পড়তেছে। দেখেন सर्फियीन फरमाते हैं, सर्फिरा बोलतेছেন कि किसी कलमा में कल्बे मकानी का इल्म, কোনো শব্দের মধ্যে কলবে মকানির জ্ঞান उस जैसे दूसरे इश्तिकाकी कलमात से, তার মতো অন্যান্য ইশতিকাকি কালেমা দ্বারা, ইশতিকাকি কালেমা দ্বারা মানে নির্গত কালেমা দ্বারা, তার মতো অন্যান্য নির্গত কালেমা দ্বারা। অর্থাৎ যে শব্দের মধ্যে আপনি কলবে মকানি করেছেন ওইটাও তো মাসদার থেকে বের হয়েছে, তাই না? এরকম আরও যা যা এরকম বের হয়, এই তার মতো আরও যা যা বের হয়। মনে করেন একটা শব্দের মধ্যে সাপোজ ধরেন একটা শব্দের ওয়াহেদের মধ্যে কলবে মাকানি হয়েছে, তো ওইটা জমা থাকবে না? থাকবে কি না? ওই শব্দের তাসগির থাকবে নাকি থাকবে না? একটা ফেলের মধ্যে কলবে মাকানি হয়েছে, কিংবা মনে করেন আমরের মধ্যে কলবে মাকানি হয়েছে, কুল এটা একটা আমর, তো এটার মধ্যে যে কলবে মাকানি হয়েছে আমরা কিভাবে বুঝলাম? তো এই কুলটা তো কোনো ফেল থেকে বের হয়েছে, তাই না? নাকি হয় নাই? তো শুধু কি কুলি বের হয়েছে নাকি আরও অনেক কিছু বের হয়েছে? আমর বের হয়েছে মাসদার থেকে ফেলে মুজারে বের হয়েছে, ফেলে মাজি ছিল নাকি না এগুলার? তো এগুলো ফেলে মাজি আছে, ফেলে মুজারা আছে। আপনি ওইগুলো দেখে বুঝতে পারবেন এখানে কি করা হয়েছে, কলবে মাকানি করা হয়েছে। ছিল আকালা ইয়াকুলু, ওইখান থেকে তো কুল আসার কথা না। তো আপনি বাকি সিগাগুলো ইশতিকাকি সিগা, বাকিগুলোকে তার মতো ইশতিকাকি সিগাগুলো দেখে আপনি ইশতিকাকি সিগা মানে যেগুলো মাসদার থেকে বের হয়েছে ওই রকম সিগাগুলো দেখে বুঝতে পারবেন এখানে কি করা হয়েছে, কলবে মাকানি করা হয়েছে। দেখেন হাসিল হতা হয় মানে অর্জিত হয়। মাসালান দেখেন একটা প্রথমে ইসিমের উদাহরণ লিখতেছে আদুরুন, এটাকে আমরা বলেছিলাম না কলবে মাকানি হয়েছে, আদুরুন কলবে মাকানি হয়েছে। আচ্ছা, এটা মূলত কি ছিল বলছিলাম? আদ উরুন থেকে ওকে হামজা করেছে আদ উরুন, আদ উরুনকে কলবে মাকানি করে আ দুরুন বানাইছে, আ দুরুন থেকে আমানা কায়দা অনুসারে আ দুরুন হয়েছে। আচ্ছা, বলতেছে কি এ আ দুরুন মে আইন কলমা কো ফা কলমা की जगह ले गए, আইন কলমাকে ফা কলমার জায়গায় নিয়ে গিয়েছে। ইয়ে বাত, তো এই কথাটি আপনাকে কে বলেছে? বলতেছে ইয়ে বাত দারুন ওয়াহেদ, আদুরুন তো জমা, তাই না? এর ওয়াহেদ কি? দারুন। আর জমা কি? আদু বুরুন নাম একটা জমা আসে, আপনাদেরকে আমি কালকে বলেছিলাম যে আদু বুরুন ইস্তেমাল হয়, আদুরুন ইস্তেমাল হয়। তো আদু বুরুন এই জমাটা দেখেছেন, আবার দুয়াই রাতুন এটা তাসগীর দেখেছেন। তাহলে আমি দারুন দেখেছি, আর একটা জমা দেখেছি আদু বুরুন, আর একটা শব্দ দেখেছি তাসগীর দুয়াইরুন। তাহলে এখানে একটা ওয়াও দেখতেছি কি না? দেখতেছি কি না? তো এই অন্যান্য শব্দগুলো আমাকে বলতেছে আদুরুন যে শব্দ ছিল সেখানে একটা ওয়াও ছিল। আমার কথাটা বুঝতেছেন আপনারা? আদুরুন যে শব্দ আছে সেখানে তো দেখতে কোনো ওয়াও নাই, কিন্তু এটার যখন অন্যান্য শব্দ আমি দেখতেছি দেখা যাচ্ছে এখানে একটা কি ছিল? ওয়াও ছিল। তার মানে কোনো না কোনোভাবে ওয়াওটা হজব হয়েছে, যে কোনো পদ্ধতিতে এই ওয়াওটা কি হয়েছে? হজব হয়েছে। আচ্ছা, এখন দেখেন দুয়াই রাতুন সে মালুম হুই, এটা আমাদের দুয়াই রাতুন তসগির করার মাধ্যমে অর্জিত হয়েছে। ইসি তারা অনুভাবে কিসিউন, আপনাদেরকে বলেছে কিসিউনের মধ্যে কলবে মাকানি হয়েছে। আপনারা পড়েছেন কিনা জানেন? পড়েছেন আপনারা? কিসিউনের মধ্যে কি হয়েছে? কলবে মাকানি হয়েছে। মে কলবে মাকানি কা ইলম, এখানে যে কিসিউনের যে কলবে মাকানি হয়েছে এখানে কি আমরা কোনো ওয়াও দেখতেছি কিসিউনের মধ্যে? না, বলতেছে ইসকা ইলম কৌসুন ওয়াহেদ, ওয়াহেদ কি? কৌসুন। আর তাকাউয়াসা এভাবে তাফাউল থেকে, মানে এরকম একটা শব্দ ইস্তেমাল আছে তাকাউয়াসা, এটার মাধ্যমে তো কৌসুন। তাহলে এই তাকাউয়াসাকে দেখে এবং কৌসুন ওয়াহেদকে দেখে আপনি বুঝতে পারতেছেন এখানে একটা কি ছিল? ওয়াও ছিল, যেটা কিসিউনের মধ্যে লুপ্ত দেখা যাচ্ছে। এখানে কফের পরে ওয়াও ছিল, এখানে কফের পরে ওয়াওটা দেখা যাচ্ছে না। তার মানে কি করা হয়েছে? কলবে মাকানি এটা স্থানান্তর করা হয়েছে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন কে কিসিউন আসল মে কুউসুন হে, এগুলো দেখে আমরা বুঝতে পারবো কিসির মধ্যে কি ছিল? কুউসুন ছিল। আচ্ছা, ইউহি এভাবে, এটা ইউ নাহি না কি? ইউহি নুনটা নুনে গুণ না, হ্যাঁ ইউহি এভাবে। ইস বাত সে ভি কলবে মাকানি কা পতা চলতা है, এই কথা দ্বারাও কলবে মাকানির পরিচয় লাভ করা যায়।
কে যে अगर कल्ब मकानी को तस्लीम ना किया जाए প্রথমত আমাদেরকে বলে দিছে কলবে মকানি কিভাবে চিনবেন। এক নম্বর পদ্ধতি বলেছে তার অন্যান্য ইশতিকাকি শব্দগুলো দ্বারা আপনারা কি চিনে যাবেন। তারপর আরো কিভাবে চিনবেন বলছে আরো এভাবে চেনা যায় যে अगर कल्ब मकानी को तस्लीम ना किया जाए যদি কলবে মকানিকে না মানা হয় তসলিম না কিয়া যায় মানে না মানা হয় তসলিম করা মানে মেনে নেওয়া ঠিক আছে। তাহলে যদি কলবে মকানিকে মেনে নেওয়া না হয় তো আসবাবে মানে সরফ আসবাবে মানে সরফ মানে গয়রে মুনসরিফ আপনাদেরকে কালকে দেখাইছিলাম একটা গয়রে মুনসরিফ আশিয়াও বলছিলাম কি না। তো আসবাবে মানে সরফ মানে গয়রে মুনসরিফের উপকরণ মানে সরফ মানে কি সরফকে বাধাদানকারী তো গয়রে মুনসরিফ মানে সেম আর কি সরফ না হওয়া তার মানে গয়রে মুনসরিফ তার মানে কি রে গয়রে মুনসরিফ আমার কথাটা বুঝে গেছে। তো আসবাব মানে উপকরণ আসবাব মানে তো বলতেছে আসবাবে মানে সরফ গয়রে মুনসরিফের উপকরণ কে গয়রে মুনসরিফের উপকরণের বেগয়রে ইসিম কা গয়রে মুনসরিফ হোনা লাজেম আতা হে বেগায়ের অর্থাৎ আমার জিনিসটা কথাটা বুঝেন এখানে কি বলা হচ্ছে আসবাবে মানে সরফকে বেগায়ের ইসিম কা গয়রে মুনসরিফ হোনা লাজেম আয়ে। তো বলতেছে দেখেন আপনাদের কালকে বলছিলাম আশিয়াও শব্দটা গয়রে মুনসরিফ এখানের মধ্যে একটা উপকরণ ছিল বললাম তায়ে তানিস আলামতে তানিস সেটা হচ্ছে আলিফে মামদুদা। তা আমরা জানি আলামত সবসময় কি হয় অতিরিক্ত হয়। আমরা যদি কলবে মকানিকে না মানি যদি বলে যে আশিয়াউর মধ্যে যেটা লাস্টে হামজা ছিল সেটা মুলক্করে হামজা তখন এটা কি আর অতিরিক্ত হবে তখন এটা আর গয়রে মুনসরিফ হবে না। অথচ আরবদের মধ্যে সকলের কাছে প্রসিদ্ধ আশিয়াউ শব্দটা কি গয়রে মুনসরিফ। তো আমার কাছে যখন আরবরা এটাকে গয়রে মুনসরিফ ইস্তেমাল করে বাধ্য হয়ে আমাকে কি ইস্তেমাল করতে হবে গয়রে মুনসরিফ ইস্তেমাল করতে হবে। আমি যদি কলবে মকানি না মানি তখন আমাকে বলতে হবে এটা খেলাফে কিয়াস গয়রে মুনসরিফ মানে গয়রে মুনসরিফ হওয়ার জন্য কিছু উপকরণ লাগে যেমন আপনারা আলিফে মামদুদা এটা একটা গয়রে মুনসরিফের উপকরণ এটা একটা গয়রে মুনসরিফের উপকরণ যেমন আপনাদেরকে আগে বলেছিলাম আলিফে জমার পরে 3 অক্ষর টাকা এটাও গয়রে মুনসরিফের একটা উপকরণ ঠিক আছে। তাহলে দেখেন এই গয়রে মুনসরিফের উপকরণ ভালো করে বুঝবেন। তাহলে গয়রে মুনসরিফ হওয়ার জন্য কি লাগে উপকরণ লাগে। আপনি যদি আশিয়াও শব্দটাকে গয়রে মুনসরিফ মানতে চান আপনাকে 100% কি মানতে হবে কলবে মকানি মানতে হবে। যদি কলবে মকানি না মানেন তখন বলতে হবে দেখি কোনো উপকরণ ছাড়া কি হয়ে গেছে গয়রে মুনসরিফ মানে খেলাফে কিয়াস গয়রে মুনসরিফ বিষয়টা বুঝে গেছে এরকম লাদেম আসবে। তো বলতেছে কি যেইসে আশিয়াও যেমন আশিয়াও শব্দটা কি মেসাল গুজরি যেমন আশিয়াও শব্দটার উদাহরণ আমাদের পূর্বে উল্লেখ হয়েছে। এরপর দেখেন 3 নম্বর 8টা পদ্ধতি আমি এগুলো আপনাদের পরীক্ষার মধ্যে দিতে পারি। কলবে মকানি কয়টা পদ্ধতি চেনা যায় 2টা পদ্ধতি বললে 3 নম্বর পদ্ধতি এগুলো এলমুস শিখা থেকে সবগুলো নকল করছে। कलब की पहचान माने कल्बे मकानिर परिचय का एक तरीका ये भी है कल्बे मकानिर परिचयेर एक्टिव पद्धति एटिओ जे के जे अगर कलब का एतबार ना करे यदि আমরা কি এতবার না করি কলবের বিবেচনা না করি তো বলছে তো শুজুজ লাজেম আয়ে শুজুজ মানে খেলাফে কিয়াস শুজুজ মানে বা যদি কিছু ক্ষেত্রে এমন শব্দ রাখবে যেগুলোর মধ্যে যদি আমরা কলবে মকানি না মানি তাহলে ওই শব্দটাকে বাধ্য হয়ে কি বলতে হবে খেলাফে কিয়াস বলতে হবে। যেমন কুল খুজ মুর এগুলাকে আগে খেলাফে কিয়াস বলে ছিল না তো এগুলোর মধ্যে কলবে মকানি হয়েছে এগুলো খেলাফে কিয়াস নয়। যদি আপনি কলবে মকানি না মানেন তখন বাধ্যই আপনাকে বলতে হবে এগুলো কি হয়েছে খেলাফে কিয়াস হয়েছে। আচ্ছা তাহলে কয় পদ্ধতি চিনা যায় কলব 3 পদ্ধতি এগুলো মাথায় রাখবেন। এরপর ফায়দা নাম্বার 3 এবং 4 লাস্ট বর্ণনা করে দিচ্ছি দেখেন 3 দেখেন অনেক গুরুত্বপূর্ণ ফায়দা এগুলা দেখেন জু নুন ফেলে নাকিস के आखिर में ওয়াকে হুয়া আমার দিকে তাকান তো একটু ফেলে নাকিস পরিচয় এখন দিব না তবে এই জিনিসগুলো আপনারা চিনেন আপনারা মেয়াদ মনে পড়ছেন না ওখানে আমাদের কানা সর আসবাহা আমসা আদহা দল্লাবা ছিল কি না এইগুলাকে বলা হয় ফেলে নাকিস। কেন বলা হয় এগুলো সামনে গিয়ে পড়বেন এগুলো কি বলা হয়। তো এখানে যদিও বা ফেলে নাকিসের কথা বলে সব ফেলে নাকিস না সির্ফ কানা ইয়াকুনুটা মানে ইয়াকুনু শব্দটা এখানে অনেকগুলো আছে না কানা সর আসবাহা আমসা অনেকগুলো আছে আমাদের এতগুলো লাগবে না শুধু কয়টা সেটা হচ্ছে কানা ইয়াকুনু কানা তার এখানে ফেলে নাকিস মানে কি বুঝবেন। তো শুধু একটা শব্দের জন্য পুরো ফেলে নাকিসের কথা আনা এগুলাকে ইলমুস সিগাতে উত্তর দিছে এগুলা এরকম আনা যায় কিনা ঠিক আছে। দেখেন জু নুন যে নুনটা ফেলে নাকিস के आखिर में কার শেষে আপনারা ফেলে নাকিস গুলো দেখেন না শুধু একটা শেষে নুন আছে হচ্ছে কানা
আর একটা শেষ কি নাই, নুন নাই। বলছে যে ফেরে নাকিস কে আখির মে ওয়াকে হুয়া, যেটি কি হয় রে, পতিত হয়। বলছে উসে হরফে জাজেম দাখিল হোনে পর, তার উপর যদি হরফে জাজেম মানে কি ইন, লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, এগুলো যদি দাখিল হয় তো উসে হজব করনা জায়েজ है, তাকে হজব করা কি জায়েজ। অর্থাৎ এক কথায় বুঝেন, কানা ইয়াকুনু আছে না, ইয়াকুনুকে নফি জাহাদ বেলাম বানান, লাম ইয়াকুনু হয় না, তার লাম এসে নুনের মধ্যে সাকিন দিবে, তাহলে কি হয়, লাম ইয়াকুন ইস্তেমায়ে সাকিনে কেন ওয়াটা পড়ে যাবে। আপনারা বুঝতেছেন এটা? তাহলে কি হবে, লাম ইয়াকুন, এই লাম ইয়াকুনকে লাম ইয়াকু পড়া জায়েজ। কি পড়া জায়েজ? আপনি প্রশ্ন করবেন হুজুর লাম তো আসছে ইস্তেমায়ে সাকিনের কারণে ওয়াও পড়ে গেছে, বুঝলাম, নুন ফেলছে, আবার নুন ফেলার তো আমরা এই পর্যন্ত কোনো কায়দা পড়ি নাই। লাম ইয়াকুনকে কি পড়া জায়েজ? লাম ইয়াকু, কথাটা বুঝাইছে? এটার কায়দা কি, যখন ইয়াকুন শুরুতে, আমি একদম সিম্পল করে কায়দাটা বুঝাই, ইয়াকুন শুরুতে যখন হরফে জাজেম আসে, ইয়াকুন শুরুতে যখন হরফে জাজেম আসে, কার শুরুতে? ইয়াকুন শুরুতে, তখন ওই ইয়াকুনুর ওয়াও তো পড়বে ইস্তেমায়ে সাকিনের কারণে, কোনো সন্দেহ নাই। নুনটাকেও ফেলে দেওয়া কি ওয়াজিব নয়, নুনটাকেও ফেলে দেওয়া জায়েজ। তো বলতেছে যেমন ওয়ালাম আকু বাগিয়ান, ওয়ালাম আকু, এটা মূল্য কি ছিল, ওয়ালাম আকুন, ওয়াদন গালি মিসিগা, ওয়ালাম আকুন বাগিয়ান, কথাটা বুঝে গেছে? আমি তো কি ছিলাম না, বাগি ছিলাম না, আমি দেশদ্রোহী ছিলাম না, আমি সন্ত্রাসী ছিলাম না। ওয়ালাম আকুন বাগিয়ান, তো আকুনটা কি হয়ে গেছে, আকু। বলে নুনটাকে ফেলছে, তখন উত্তর দিবেন ইয়াকুন শুরুতে যখন হরফে জাজেম আসে সেখানে নুনটাকেও ফেলে দেওয়া কি জায়েজ। এভাবে এটা হচ্ছে কায়দা, অনেক ইম্পর্টেন্ট কায়দাটা। তারপর দেখেন বলছে লিহাজা ইয়া খেলাফে কিয়াস নেই, এটা কি নয়, অনেকে এটাকে খেলাফে কিয়াস বলে, নুনটা পড়ে যাবে, এটা খেলাফে কিয়াস নয়। এরপরে ফায়দা নাম্বার 4, আরেকটা ইম্পর্টেন্ট কায়দা, এটা আপনাদেরকে আগে বলেছিলাম, ওই ইত্তাখাযা শব্দটা মাদা আখাজুন অথবা তাখিজা, এই আখাজা অথবা কি তাখিজা, বলছিলাম না দুইটা মাদ্দা হতে পারে, এটা নিয়ে কথা বলতে। দেখেন বাবি ইফতিয়াল কা ফা কলমা আগর ইয়া হো, যদি বাবি ইফতিয়ালের ফা কলমা কি হয়, ইয়া হয়, তো উসে তা সে বদল দেনা ওয়াজিব হতা है। আমাদের কায়দা জানি এটা দ্বারা তা দ্বারা পরিবর্তন করা কি, মগর কিন্তু, উসকে লিয়ে এর জন্য শর্ত ইয়ে है, শর্ত বর্ণনা করেছিল কে ও হামজা সে বদল কর না আই হো, শর্ত ছিল ওই ইয়াটা কুত্তে পরিবর্তন হতে পারবে। যেমন ই তামারো, এটা কি ই তামারো বলি নাই, কারণ আমারো ইয়া মুরু থেকে এসেছে, ই তামারো ইয়া তামিরু, ই তামারো থেকে ইমানুন তাল হয়ে কি হয়েছে ই তামারো, এই ইয়াটাকে তা করা যাবে না, কারণ ইয়াটা হামজা থেকে পরিবর্তিত। তো এরপর বলতেছে ইসলিয়ে আহলে সরফ নেই, এই জন্য যারা সরববিদ রয়েছেন, আহলে সরফ মানে যারা সরববিদ রয়েছেন, তারা ইত্তাখাযাকে শাজ করার দিয়া, ওই বলছিলাম ইত্তাখাযা এটা মাদ্দা কি আখাজুন, তাহলে আখাযা, এই আখাযা না, বাবি ইফতিয়াল দেখে নেন, ইত্তাখাযা, ইত্তাখাযা থেকে ইমানুনে কায়দা গাড়ান ইত্তাখাযা, তো ই তামারার মধ্যে যেভাবে ইয়াটা তা হয় নাই, ই তামারা হয় নাই, অনুভাবে ই তাখাজার মধ্যে ইয়াটা কি না হওয়ার কথা, তা না হওয়ার কথা, কিন্তু তারপরে ইত্তাখাযা বানিয়ে দিয়েছে, তারপরে ইত্তাখাযা। এই জন্য সরফিরা একটা শব্দ কি বলেছে, শাস মানে খেলাফে কিয়াস। তো আমরা বলেছিলাম যে এলমুসিগার উস্তাদ, এলমুসিগা ওয়ালার উস্তাদ, উনি বলেছেন এগুলো শাস নয়, এগুলোর জন্য কি আছে কায়দা আছে। কি বলতেছেন, কিউকে, কেননা উসমে ইয়া কো তা সে বদল দিয়া গিয়া হে, কেননা এখানে ইয়াকে কি দ্বারা পরিবর্তন করেছে, এই জন্য আহলে সরফ এটাকে কি বলেছেন, খেলাফে কিয়াস। বলছে হালাকে, অথচ ও হামজা সে বদলি হুই হে, অথচ এটা হামজা থেকে কি হয়েছে, তারপর এটাকে তা দ্বারা পরিবর্তন করাটা কি খেলাফে কিয়াস। তো বলছে উসকো সুজুজ সে বাঁচানে কি লিয়ে, তাকে খেলাফে কিয়াস থেকে বাঁচানোর জন্য সাহেবে এলমুসিগাকে উস্তাদ, সাহেবে এলমুসিগার উস্তাদ যিনি ছিলেন, ফরমাতে হে, উনি কি বলতেছেন, কথাটা বুঝে গেছেন? আচ্ছা, ওনার উস্তাদের নাম কি মনে আছে আপনাদের? কি সৈয়দ মোহাম্মদ সৈয়দ আহমদ বেল্লভী না, সৈয়দ মোহাম্মদ, উল্টাপাল্টা করবে না, ঠিক আছে, সৈয়দ মোহাম্মদ। এখানে এলমুসিগার মধ্যে একবার মোনাজারা হয়েছিল, ওনাদের সময় একজনে উত্তরের মধ্যে সৈয়দ আহমদ বেল্লভী, কথাটা বুঝেন নাই, এটা সৈয়দ আহমদ বেল্লভী নয়, সৈয়দ মোহাম্মদ বেল্লভী।
আচ্ছা উনি উত্তর দিয়েছেন কে ইয়ে সাজ নেই হে, এটা কি নয়, এটা কি নয়, সাজ নয়। কিউকে কেননা ইত্তাখাজা মে, ইত্তাখাজার মধ্যে তা আসলি হে। উনি বলতেছেন এখানে এটা খেলাফে ক্যাস্টাস কিচ্ছু হয় না, এই তাটা কি আসলি। বলছে মুজাররদ মে ইয়ে তাখজা, তাখিজা বা তাখজা, মুজাররদের মধ্যে এটি কি ছিল, তাখজা বা তাখিজা ছিল। তো তাখজা ইয়াত খজু কোন বাপ, আবার তাখিজা ইয়াত খাজু সামিয়া দুইটা ভাবে ব্যবহৃত হয়। বলছে আহজা ইয়াহুজু নেহি হে, বলছে আপনার যারা আহজা ইয়াহুজু চিন্তা করতেছেন আহজা ইয়াহুজু নয়, বলে কি তাহজা ইয়াত খাজু। अच्छा और तखजा का अहजा की मानामा होना तफसीर বাইজভি से वाजे है। আমরা বলেছিলাম তফসিরে বাইজভির মধ্যে লেখা আছে তাহজা যে অর্থ তো ইত্তাহজাকে হালাফে কেস বলার দরকারটা কি, বলবো ইত্তাহজাটা মাদ্দা আহজুন নয়, মাদ্দা তাহজুন, কথাটা বুঝে গেছে। এরপরে লেহাজা ইত্তাহজা ইত্তাবাকা কি তারা, বলেছে ইত্তাহজাটা কিসের মতো, ইত্তাবা, ইত্তাবার মাদ্দা কি তাবাইন, তো তাহজার ইত্তাহজার মধ্যে কি তাহদাল, ইত্তাবার মধ্যে যেভাবে হয়েছে ইত্তাহজার মধ্যেও একইভাবে হয়েছে। জু তাবিয়া সে মাহুস, এটি করতে তাবিয়া থেকে মাহুস, মাহুস মানে নেওয়া হয়েছে, উসকি তা আসলি হে, এর তাও কি আসলি। বিষয়টা বুঝে গেছে। এফাদায় নাফিয়া 5টা শেষ, কালকে আপনাদের 5টা এফাদায় নাফিয়া আমি আপনাদেরকে ধরবো, এরপর সিরিয়াল সহ মনে থাকে যেন এটা। তারপর সবক নাম্বার 51 আসিয়াগুস সাবা, আসিয়াগুস কঠিন কঠিন সিগা, আসলে এগুলো একটাও কঠিন সিগা না, একটাও কি না কঠিন সিগা। আপনাদের মানে কঠিন সিগা বসে বসে ও বুক আমাদের কিয়ামত বানা ফেলবে মনে হয়, এগুলো একটাও কঠিন সিগা না, দেখতে কি হয়ে গেছে কঠিন হয়ে গেছে। বলতেছে দেখেন এটা মুশকিল সিগু কা বয়ান, এখন মুশকিল সিগার বর্ণনা মাহুস আজ ইলমুস সিগা, কোত্থেকে নেওয়া হয়েছে এগুলা। अच्छा नोट देखें, एक नोट बोलते से यहाँ सीगू को उनकी तलफ़ुज़ वाली शक्ल में लिख कर, बोलते से यहाँ सीगू को एकाने सियागुलो के उनके तलफ़ुज़ वाली शक्ल में लिख कर तार उच्चारणेर रूपे लिखे, तार उच्चारणेर रूपे लिखे ब्रैकेट में শব্দ বুঝছে এটা কি, আর এটা পড়তে পড়তে আপনাদের কিয়ামত হয়ে যাবে। এটা ইংলিশ শব্দ উর্দুতে লেখা হয়েছে, ঠিক আছে। এরকম অনেক শব্দ যেমন এটাস বাথরুম, এগুলো উর্দু শব্দ ব্যবহৃত হয়, ঠিক আছে। এটাস এগুলো সেটা খুঁজতে খুঁজতে আর পায় না, ইটাস এটা কি লিখতেছে। তো দেখেন ব্র্যাকেট মে, কিসের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে রসমুল খত কে আন্দাজ মে, রসমুল খতের অনুযায়ী, আন্দাজ মে মানে অনুযায়ী লেখা যায়, এটাকে কি করা হয়। এই একটা শব্দ মূলত একরকম ছিল। আমি যদি আপনার জিজ্ঞেস করি ইত্তাকু কোন সিগা, আপনারা কি ভয় পাই যাবেন ইত্তাকু কোন সিগা বললে, মাদ্দা কি ওয়াও কফ ইয়া, এটা কোন ভাব থেকে ভাবিতে, তারে মূলত ছিল ইত্তাকয়া, এও তাকায়া ছিল, এও তাকাইয়া থেকে ওয়াটা তা হয়েছে ইত্তাকয়া, ভাব ইফতারে ওয়াটা তা হয়েছে ইত্তাকয়া। ইয়াটা কি হরকত 20 টাকা জবর, ইয়াটা আলিফ হয়েছে, তাহলে কি হয়েছে ইত্তাক, ইত্তাক ইয়াত্তাকি, এখান থেকে আমর হচ্ছে ইত্তাকি, আমর কি তো ইত্তাকি, ইত্তাকিয়া, ইত্তাকিউ, ইত্তাকিউ থেকে তালিল হয়ে ইত্তাকু, জামা মুযাক্কার হাজির, কোনো টেনশন নেই, আপনি তালিল করে ফেলতে পারবেন। ইত্তাকু সিগার ভয় পাওয়ার কোনো কিছু নাই। সমস্যা কোথায় হয়েছে দেখেন কি বলতেছে, ফাত্তাকুনি, সে কি কোরআন শরীফের আয়াত, এগুলো সবগুলো মুশকিল সিগা কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছে। ফাত্তাকুনি, এখন দেখেন মূলত সিগাটা হচ্ছে ইত্তাকু, ইত্তাকু বললে আপনাদের কোনো সমস্যা হতো না, যখন বলেছে ফাত্তাকুনি, কারণ কোরআন শরীফের মধ্যে এভাবে আছে ফাত্তাকুনি, ও কোরআন শরীফ থেকে ফাত্তাকুনি থেকে নিয়েছে, তো ফাট আসো এনে আবার ফাত্তাকুনি, আপনি চিন্তা করবেন কিরে আমরের মধ্যে তো নুনে আরবি বিলুপ্ত হয়ে যায়, আবার নুন একটা কোত্থেকে আসছে, আমরের মধ্যে কি নুন আরবি থাকে না, এখন নুন আরবি কোত্থেকে আসলো, এটা তো আমরের সিগা, ভেজা লাগাই দিছে না, এর তো যেরকম উচ্চারণ হয়েছিল ওই রকম সুরতের মধ্যে এটাকে লিখে দিছে, লিখে দিয়ে বলতেছে এটা একটা মুশকিল সিগা। বিষয়টা বুঝে গেছে। তো দেখেন বলছে কি ফাত্তাকুনি, ইয়ে এভাবে তো ফাত্তাকুন উত্তর সামনে আসবে, বলছে ইয়ে তামাম সিগে কোরআন মাজিদ সে লিয়ে গিয়ে হে, এই সমস্ত যে কোত্থেকে নেওয়া হয়েছে কোরআন শরীফ থেকে, তাকে যাতে তুলাবা কে লিয়ে, যাতে ছাত্রদের জন্য उन सीगू को समझने के बाद आयात के माने को समझना आसान हो, যেন এই সিগাগুলো বুঝার পরে আয়াতের অর্থ বুঝতে কি হয় সহজ হয়। প্রথম নম্বর সিগা ফাত্তাকুনি আলোচনা দেখেন।
ইয়ে দরাসল ইত্তাকু জামা মুজাক্কারে আমর হাজির মারুফ। এটি মূলত জামা মুজাক্কর কিসের? আমার দিয়ে তাকাবেন, জামা মুজাক্কর কার? ইত্তাকু সিগা নিয়ে কোনো পেরেশানি নাই। পেরেশানি কোথায় বসে? বাবে ইফতিয়াল লফিফে মফরুক है। এটা লফিফে মফরুক না, কারণ মাদ্দ হচ্ছে কি ওয়াও কফ ইয়া। अच्छा, उसके शुरू में फा आने की वजह से, এই শুরুতে একটা ফা আসার কারণে ফাত্তাকুন, এর মধ্যে ইত্তাকু না, শুরুতে একটা হামজা ছিল কিনা? হামজা ওয়াসলে না কতি? তো শুরুতে যদি একটা ফা নিয়ে আসেন হামজাটা থাকবে? থাকবে না, এই জন্য ফাটা পরে হামজাটা পড়ে গেছে। তো এমনি তো লেখার সময় হামজাটা দেয়া হয়, ওই উচ্চারণ না আসলো হামজাটা, কিন্তু মুশকিল সিগা তৈরি করার জন্য হামজাটাকে ফেলে দিছে। আমাদেরকে বলছে যেভাবে তালাফুজ হয়েছে, যেভাবে উচ্চারণ হয়েছে, ওইভাবে এটাকে কি করা হয়েছে? লেখা হয়েছে, যেন কঠিন সিগা তৈরি করা যায়। ঠিক আছে, এরপর দেখেন বলতেছে কি वजह से हमज़े वसल गिर गया, हमज़े वसल কি হয়ে গেল? পড়ে গেল। यानी पढ़ने में नहीं आएगा, অর্থাৎ এটা পড়ার মধ্যে আসবে না। आखिर में या ये मुतकल्लिम थे। একটা বিষয় দেখেন, দরবা এটা ফেলে মাদি সিগা না? সবাই ভালো করে বুঝবেন, ফেলে মাদি সিগা মবনি আলাল ফাতা না, জবরের উপর মবনি না। আচ্ছা, এখন মনে করেন একটা ইয়া আছে, এটাকে বলা হয় ইয়া এ মুতাকাল্লিম। কি বলা হয়? ইয়া এ মুতাকাল্লিম। ইয়া এ মুতাকাল্লিম মানে যে ইয়াটা নিজেকে বুঝাই, যে ইয়াটা এখানে ইয়া এ মুতাকাল্লিম মানে ইয়া এ ওয়াহিদ মুতাকাল্লিম। ইয়া এ যেমন বুঝেন, কলমুন মানে আরবিতে কি? কলম। আমার কলম কলমি। কিতাবুন মানে কিতাব, আমার কিতাব। তাহলে নিজেকে বোঝাচ্ছে কি না ইয়াটা দ্বারা, এটাকে বলা হয় ইয়া এ। ইয়া এ তো ওই ইয়া এ মুতাকাল্লিম যেভাবে কলমুন একটা ইসিম, কিতাবুন একটা ইসিম, যেভাবে ইসিমের সাথে আসে অনুভাবে কার সাথে আসে? ফেলের সাথেও আসে। আমার কথাটা বুঝতেছেন আপনারা? ইয়া এ মুতাকাল্লিমটা যেভাবে ইসিমের সাথে আসে। একটা বিষয় দেখেন, শব্দটা হচ্ছে কলমুন, লাস্টে কি দিয়ে? পেশ দিয়ে। কলমুন লাস্টে কি দিয়ে? কিন্তু আপনি যখন ইয়া এ মুতাকাল্লিম বলেছেন কলমি নাকি কলমুই বলেছেন, তাহলে পেশটাকে জের করেছেন কি না? এরপর দেখেন কিতাবুন লাস্টে পেশ, কিতাবি পেশটাকে জের করে দিচ্ছেন না? কার কারণে? ইয়া এ মুতাকাল্লিমের কারণে। কারণ ইয়া এ মুতাকাল্লিম যেখানে আসবে আগের অক্ষর ধরে কি বানাই দিবে? জের বানাই দিবে। কথাটা বুঝে গেছে? ইয়া এ মুতাকাল্লিম যেখানে আসবে আগের অক্ষরের ধরে, আগের অক্ষরে জবর থাকুক পেশ থাকুক এটা কোনো দেখবে না, এটাকে ধরে কি বানাই দিবে? জের বানাই দিবে। আচ্ছা, এখন কলমি হয়েছে কোনো সমস্যা নাই, কিতাবি হয়েছে কোনো সমস্যা নাই, কিন্তু একটা বিষয় আপনাদের মনে রাখা দরকার, ফেলের শেষে কিন্তু কাসরা হয় না, জের হয় না। আপনারা যতগুলো ফেল পড়ছেন একটু জেহানকে ঘুরান, কোনো ফেলের শেষে কি যাচ্ছিল? মাজি ছিল ফাআলা, মুজারা হচ্ছে ইয়াফ আলু, আমর হচ্ছে ইফ আল, নাই হচ্ছে লাতাফ আল, কোনোটার সাথে কি জেদ ছিল? বলেন না জেদ ছিল। সাকিন দিয়েছেন, পেশ দিয়েছেন, আপনি জবর দিয়েছেন, কিন্তু জের দেন নাই, তার মানে ফেলের শেষে কি হয় না? আচ্ছা, এখন তখন বুঝতে যাচ্ছে, দেখেন দরবা মানি অর্থ কি? রেসপন্স করবেন। দরবা মানি সে আমাকে মারলো, এই ইয়াটা লাগবে মুতাকাল্লিমকে বোঝানোর জন্য। সে তাকে আরবি বললে কি হয়? দরবি। দরবি মানি সে, দরবা মানি সে মারলো, দরবি সে আমাকে মারলো। এখন দরবি লিখতে গিয়ে একটা প্যাচের মধ্যে পড়ে গেছি। ইয়া এ মুতাকাল্লিম যখন এসেছে বার উপর কিন্তু জবর ছিল, এখন সেটাকে কি বানিয়ে দিয়েছে? অথচ ফেরের নিচে কি হয় না? জের হয় না। তো ফেরের নিচে যেহেতু জের হয় না, এখানে জের বানিয়ে দিয়েছে। এখন আমি কি করতাম? বলে যে কোনো উপায়ে ফেলকে জের থেকে বাঁচাতে হবে। আমার কাছে তো ইয়া এ মুতাকাল্লিম মানতে হবে, কারণ অর্থ দিচ্ছে কি? সে আমাকে মারলো, আমার কাছে ইয়া এ মুতাকাল্লিমও লাগবে, আবার ফেলকে জের থেকে বাঁচাতেও হবে। এই জন্য একজন বাঁচানেওয়ালা দরকার। তো বাঁচানেওয়ালা হচ্ছে নুন, বাঁচানেওয়ালা কে? তো বলছে এখানে বা এবং ইয়া এ মুতাকাল্লিম, অর্থাৎ ফেলের শেষ হরফ এবং ইয়া এ মুতাকাল্লিমের মাঝখানে একটা নুন যুক্ত করবেন। এই নুনটাকে বলা হয় নুনে বেকায়া। নুনে বেকায়াতুন কোন ভাবের মাসদার? এটা আমরা পড়েছেন। বেকায়াতুন বাবে দরাবা ইয়াদরিবু, মাশাআল্লাহ। বেকায়াতুন কোন ভাবের মাসদার? ওয়াকায়াকি, বেকায়াতান, ওয়াকায়াকি বেকায়াতান। আল বেকায়াতু এটা কোন ভাবের মাসদার?
বাবে দরাবা ইয়াদরিবু মাসদার। তো বেকায়াত শব্দের অর্থ হচ্ছে বাঁচানো, মাসদার বাঁচানো। কিন্তু আমরা জানি মাসদার থেকে কয়টা জিনিসের অর্থ নেওয়া যায়? কি কি? ইসমে ফাইল, ইসমে মফউল। তাহলে বেকায়া মানে বাঁচানে ওয়ালা, ইয়ানি ওয়াকিন ইসমে ফাইল, ওয়াকিন কি তার মানে বেকায়া মানে কি বাঁচানে ওয়ালা। যেমন আপনারা সরহে বেকায়া বলেন, যে সরাটা বাঁচাই, যে ব্যাখ্যাগন্ধটা আপনাদেরকে বাঁচাবে, এটা ধর্মীয় এই বিষয় আদি ভুল থেকে বাঁচাবে আর কি। আর এটা কাকে বাঁচাবে? ফেলকে বাঁচাবে। কুত থেকে? জেদ থেকে। ফেলকে বাঁচাবে কুত থেকে? কোনটার মে শুধু নুন, তাহলে কি হবে? দরবানি। দেখেন জেডটা এখন কে নিয়ে নিছে? নুনে। ফেলটা জবর অক্ষুণ্ণ রয়েছে, ফেলের জবর কি রয়েছে? অক্ষুণ্ণ রয়েছে। তাহলে দরাবানি নুনের কোনো অর্থ উঠবে না, সেম অর্থ, সে আমাকে মারলো। এটাকে বলা হয় নুনে বেকায়া। কি বলা হয়? এই এটাকে নুনটাকে কি বলা হয়? নুনটাকে কি বলা হয়? তো ইয়া আসো একসাথে বললে নুনে বেকায়া ইয়া এ মুতাকাল্লিম। শুধু নুনটার নাম কি? যদি ইয়া আসো বলেন একসাথে নুনে বেকায়া ইয়া এ মুতাকাল্লিম। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাহলে দরাবানি ভালো করে বুঝবেন। দরাবানি এটা হচ্ছে লাস্টের নিটা কি? নুনে বেকায়া। এটা নুনে বেকায়া কেন না বুঝছেন তো? ফেলকে কুত থেকে বাঁচানোর জন্য, জেদ থেকে বাঁচানোর জন্য। এখানে অনেকগুলো আপত্তি হয়, আপত্তিগুলোর সলিউশনও আছে, এগুলো আমরা নাহাবে গেলে উত্তরগুলো দিব। আপত্তিগুলো কীভাবে আপত্তি হয়, ফেলে সে জের হয় কিনা বাস্তবে হয়েছে এরকম দেখাবো আপনাদেরকে। কথাটা বুঝেন নাই তো? হওয়ার পর এগুলোর কীভাবে উত্তর হয় সেগুলোও দেখাবো ইনশাল্লাহ সেখানে। আপাতত শুধু আমরা সরফের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে দরাবানি নুনটা কি নুনে বেকায়া, এটা কেন আসে বললাম? ফেলকে জের থেকে বাঁচানোর জন্য। এখন একটা প্রশ্ন দেখেন, একটা বিষয়, এ দরাবানি এটাকে আরবটা অনেক সময় এভাবে লেখে, দেখেন দরাবানি, ইয়াটা ফেলে দে কোনো কারণ ছাড়াই। আমার কথাটা বুঝতেছেন? ওরা অনেক সময় কি লেখে? দরাবানি। তা আপনাকে যদি বলে বলেন তো দরাবানি কোন সিগা, আপনি যদি বিপদের মধ্যে পড়ে যাবেন, কিরে এরকম তো কোনো সিগা মিলতেছেও না, দরাবান আছে, দরাবানিতে মিলে না। যদি দরাবানি লিখতো আপনি বুঝে যেতেন এখানে নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম হয়েছে। এখন আরবরা বেশিরভাগ ইস্তেমালের সময় ইয়াটাকে কি করে দে? কোনো কারণ ছাড়াই ফেলে দেয় ইয়াটাকে, মানে ইয়া এ মুতাকাল্লিমটাকে কোনো কারণ ছাড়াই। যেমন কোরআন শরীফের মধ্যে ইস্তেমাল আছে রব্বি জিদনি ইলমা। রব্বি, রব্বি নয়, রব এটা মূলত কিন্তু রব্বি ছিল, রব্বি ছিল। ইয়া এ মুতাকাল্লিমটাকে কোনো কারণ ছাড়াই কি করে দিছে? ফেলে দিছে। আর আপনাদের এটা কসিরুল ইস্তেমাল, অধিক ব্যবহার, তারা ইয়া এ মুতাকাল্লিমটা কি করে দে? ফেলে দে। তো ইয়া এ মুতাকাল্লিমকে ফেলে শুধু নুন একটা রাখছে, তাহলে কি দরাবানি। এটা একটা মুশকিল সিয়া হয়ে গেছে না? অনুরূপভাবে দেখেন ফাত্তাকুনি, যদি সিগাটাকে এভাবে লেখা হতো আপনারা সবাই বুঝতেন। বলেন নি লিখছে নুনটা নুনে বেকায়া ইয়া এ মুতাকাল্লিম, ফাটা বুঝতেছে অতিরিক্ত আসে, তার মানে ইত্তাকু সিগা ধরতে হবে। কিন্তু আপনাকে কিরকম শুরুতে লিখছে? আলিফটা তো দেওয়া নাই, মানে যেভাবে উচ্চারণ হয়েছে ফাত্তাকুনি আলিফ উচ্চারণ হয়েছে, যেভাবে উচ্চারণ হয়েছে ওইভাবে লিখে দিছে। মানে কিরকম লিখছে? এভাবে। বিষয়টা বুঝে গেছে? এখন কোনো মতে ফাটা ধরতে পারলেও বলে ফাত্তাকুনি কিরে নুনে বেকায়া এর মতো, এখানে একটা নুনে আরবি থেকে আসলো, অথচ এটা কি নয়? নুনে বেকায়া, সরি নুনে আরবি, এটা কি নুনে বেকায়া ইয়ার মতো। ইয়াটা কই গেল? আরবরা অধিকাংশ সময় ইয়াটাকে কি রাখে? ফেলে দেয়। কথাটা বুঝে গেছে? এই জন্য ফেলে রাখছে। এরকম একটা মুশকিল। মূলত সিগাটা কি নয়? মুশকিল নয়, ওই যেভাবে উচ্চারণ হয়েছে সেভাবে লিখতে গিয়ে কি তৈরি হয়েছে? মুশকিল তৈরি হয়েছে। এরপর দেখেন, জি ইয়া এই মুতাকাল্লিমকে ওয়াও মুতাকাল্লিম তো আর নাই, কোনো কারণ ছাড়া এটাকে ফেলে দেয়, ওয়াওকে ফেলে না। বলেন কি বলতেছে এদিকে? না বসেন, আপনি বসেন। এটা হচ্ছে নাকেসের কায়দা, যে নাকেসের মধ্যে কোনো কারণ ছাড়াই হরফিলত কি করে? বিলুপ্ত করে। এটা তো আর নাকেস না শব্দটা, এটা হচ্ছে ইয়া এই মুতাকাল্লিম। এটা তো আর কি না? এটা কি নাকেস? ধরেন এখানে যেটা লিখেছে সিগা নাম্বার 1 এর মধ্যে আপনারা সেটা পড়ে নেবেন, মানে আমি যেটা লিখেছি সেটা এখানে বলেছে। এরপর আমরা সিগা নাম্বার 2 এ চলে যাই। ফার হাবুনি, সেম সিগা, আপনারা বুঝতেছেন? ফার হাবুনি, ফাটা কি?
ওই যে শুরুতে ফাত্তা গনে ফা একটা অতিরিক্ত আসছে এটা, তাহলে এটা মূলে কি ছিল? নিটা কি ছিল? নি ছিল। তাহলে নিটাকে নুনে বেঁকে এই মতো বাদ দিয়ে দিলাম, ফাটাকে বাদ দিয়ে দিলাম। শিকার কি হয়? ইর হাবু। তো ইর হাবু শিখে ধরতে কষ্ট আছে? আর ওই ইর হাবু শিখে ধরতে কষ্ট আছে? কষ্ট নাই। তো দেখেন বলছে ইয়ে भी अमर हाजिर मारूफ जमा मुजक्कर का सिगा है अलबत्ता ये फतह यफ्ताहु से। হ্যাঁ আলবাত্তা মানে হ্যাঁ, এটা কোত্থেকে? আগেরটা ছিল বাবে ইফতিয়াল থেকে, এটা হচ্ছে বাবে রাহাবা ইয়ারহাবু। এখান থেকে বাবে ফাতাহা থেকে আমর কি আসে? ইফতা। তাহলে ইরহাব, ইরহাব, ইরহাবা, ইরহাবু, একদম ইজি সিগা। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ফায়দা, এক একটা ফায়দা উল্লেখ করতেছে। দেখেন জিন আফআল কে আখির মে, দেখেন ফায়দার মধ্যে কি লিখতেছে? জিন আফআল কে আখির মে, যেই সমস্ত ফেলের শেষে, ভালো করে বুঝবেন সবাই, যেই সমস্ত ফেলের শেষে নুনে বেকায়া और याए मुतकल्लिम हो, যেই সমস্ত ফেলের শেষে নুনে বেকায়া এবং হ্যাঁ वहाँ या को, ওইখানে ইয়াকে गिराने के बाद ফেলে দেওয়ার পরে, जब वक्फ या जज़म के हालत में होते हैं, যখন ওয়াকফ অথবা কিসের হালত হয়? জজমের হালত হয়। তো তালেবে এলম हैरान रह जाता है, তখন তালেবে এলম কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়। দেখেন মনে করেন একটা শব্দের মধ্যে নুনে বেকায়া ইয়া এর মধ্যে কালিমা এসেছে, যেমন মনে করেন ইয়াদরিবু, কি শব্দ রে? ইয়াদরিবু মানে সে মারছে। আমার দিকে তাকাবেন, রেসপন্স করেন আপনারা, পড়া ভালো করে বুঝে যাবেন। ইয়াদরিবু সে আমাকে মারছে বা মারবে। ইয়াদরিবুনি, ইয়াদরিবুনি না, ইয়াদরিবুনি, সে আমাকে, ইয়াদরিবুনি নুনে বেকায়া এর মধ্যে কালিম। আচ্ছা, তো আরবরা কি করে? বেশিরভাগ সময় ইয়া এই মুতাকাল্লিমকে ফেলে দে। শুধু কোনটা রাখে? শুধু নুন। তাহলে এখন কি হবে? ইয়াদ রিবুনি, ইয়াদে। এখন যখন লাম আসছে শুরুতে, লাম নফি জাহাদ বালাম নিয়ে গেছে, এটা কি? লাম ইয়াদরিব, ওই কিরে লাম ইয়াদরিব। এখন লাম ইয়াদরিব এটার সাথে নুনে দেখে অনন্ত লাম ইয়াদরিব নি, ইয়াটাকে ফেলেন লাম ইয়াদরিব নি। এখন যখন ছেলেরা এটা দেখে শব্দটা, এখানে তো হরকত দেওয়া নাই, কি তার মধ্যে হরকত দেওয়া থাকবে? প্রশ্ন করে কিরে আমরা জানি লাম আসলে নুনে আরবে বিলুপ্ত হয়, আবার নুনে আরবে একটা করতে গিয়ে কেন? বিষয়টা বুঝেন নাই? লাম আসলে তো নুনে আরবি, এখানে নুন একটা করতে গিয়ে মূলত এটা নুন নয়, কারণ আপনি তো এখানে জ্যাটটার কিছু দেখতেছেন না, ওইটা তো হরকত দেওয়া নাই। তখন ছেলেরা মুতাহাইয়ার হয়রান হয়ে যায় এটা নেই যে নুনে আরবে আসলে করতে গিয়ে। বিষয়টা বুঝে গেছে? তো দেখেন বলছে কি वक्फ या जज़म की हालत में तो तालिब इल्म हैरान रह जाता है, तालिब इल्मরা परेशान হয়ে যায় কে হালতে জজম আর ওয়াকফে বাউজুদ, হালতে জজম হওয়ার পরে অথবা ওয়াকফ হওয়ার পরে, ওয়াকফ মানে কি বলেছিলাম? আমর। ওয়াকফ মানে কি বলেছিলাম এখানে? আমর হওয়ার কারণে, বাউজুদ মানে কারণে, নুনে আরবি কেসে আ গিয়া, ওয়াকফ হয়েছে, আমর হয়েছে, আমর মধ্যে নুনে আরবি আসে না, নবী জাহাদ বালামের মধ্যে নুনে আরবি আসে না, তারপরেও নুনে আরবি এখানে কিভাবে আসলো? হালাকে ইয়ে নুনে বেকায়া হে, অথচ এটা কি নুনে বেকায়া। ইসি তারা এভাবে জব হামজে ওয়াসল গিরতা হে, যখন কি পড়ে যায়? হামজে ওয়াসল পড়ে যায়, তো বাজ আওকাত, তো কিছু কিছু সময় সিগে কা সমঝনা মুশকিল হয়ে যাতা হে, তখনও সিয়া বোঝা কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়। বিল খুসুস, বিশেষ করে জব দুসরে কলমা কে সাথ মিলনে কি ওজহ সে, যখন অন্য একটি শব্দের সাথে মিলার কারণে হামজায় ওয়াসল গিরা হো, যদি অন্য একটা শব্দের সাথে মিলার কারণে হামজায় ওয়াসল কি হয়ে যায়? পড়ে যায়, তখন সিগারা বুঝতে সবচেয়ে মুশকিল হয়ে যায়। কিভাবে? যেমন দেখেন ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না ইরজিই, এটা না আয়াতটা দেখেন, ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না, এরপর ইরজিই। আচ্ছা ইরজিই সিগাটা বুঝতে আপনাদের মুশকিল হচ্ছে? এটা কোন সিগা? আমরের ওয়াহিদ মুন্নাস হাজির। তাহলে দেখেন আমরের ওয়াহিদ মুন্নাস হাজির সিগা ইরজিটা, ইরজি, ইরজিয়া, ইরজিউ, ইরজিই গেল। কিন্তু যখন দেখবেন হাফেজ সাহেবরা পড়েন, তখন কিভাবে পড়েন? ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না তুরজিই, পড়ে কি না? তা আপনাকে জিজ্ঞেস করতে, মানে তুরজি কোন সিগা বলেন? কিরে আপনি বেদারা পড়ে গেছেন, শুরুতে তুরজি আমরের মতো লাগতেছে, আবার আলামত মুজার একটা করতে গিয়ে। বিষয়টা বুঝেন না মনে হয়? আপনাকে প্রথমে কোরআন আয়াতটা পড়িয়েছে যে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না তুরজি, মুতমাইন্না তুরজি, তো তুরজি লেখার সময় আলিফটা থাকবে? বলেন না,
আলিফ থাকবে, কারণ আলিফটা কি হামজাটা কি হামজে বসরি, তো হামজাটা থাকবে না, তো তুরজি একসাথে না বলেন। এবার তুরজি কোন সিগা ভেজালে পরে তুরজি কোন সিগা মিলে না, হয় তুরজিই না মিলবে, তো নুনও নাই, আবার আমরের মতো লাগতেছে, মুজারের মতো লাগতেছে না, অর্ধেক মুজারে অর্ধেক আমর, এটা কোন জাতের আবার কথাটা বুঝেন নাই? তো মূলত এটা তুরজি নয়, এটা মূলত কি ছিল এর জি ছিল। আচ্ছা এরপর তারপর আব ইহা তুরজি পড়তা হে, এখন হাফেজ সাহেব কি বলে তুরজি পড়ে। আচ্ছা দেখেন তো এই তুরজি কি কোন সিগা মিলাতে পারবেন আপনি? কিয়ামতের ফজর হয়ে যাবে, আপনি একটা সিগাও মিলাতে পারবেন না তুরজি দিয়ে। তো দেখেন বলছে পহলে কালিমা यानी আল মুতামাইন্না সে মিলনে কি ওয়াজহ সে, ওই মুতামাইন্না সেটা তা আছে না, এটার সাথে মিলার কারণে ইরজি ওয়াহিদ মুন্নাস হাজির কা হামজা ওয়াসল গির গিয়া, ওয়াহিদ মুন্নাস হাজিরে ইরজি তে হামজা কি হয়ে গেছে পড়ে গেছে। তা और রা को मिलाकर पढ़ते हैं, पढ़ने से সিগা समझने नहीं आता, অর্থাৎ তা এবং র একসাথে পড়ার কারণে সিগাটা বুঝে আসে না। এখন এরপর দেখেন ইয়া ইউহান্নাস উবুদু, এখন জিজ্ঞেস করতেছে বলেন সুবুদু কোন সিগা? উবুদু হলে ধরতে পারতাম, এখন সুবুদু সিগাটা বুঝে, কারণ আপনি বলতেছেন ইয়া ইউহান্নাস উবুদু, তো বলতেছে কি এখানে উবুদু জামা মুযাক্কার হাজির আমর হাজির মারুফ, লেকিন সুবুদু পড়নে সে, যখন সুবুদু পড়বেন আপনি সিগা को समझना मुश्किल हो गया, তখন সিগা বুঝে কি হয়ে গেছে মুশকিল হয়ে গেছে। বলছে ইসি তারা এভাবে ইজা কিলার জিও, আমরা যদি বলতেছে লার জিও কোন সিগা? আচ্ছা ইর জিউ বললে সিগাটা ধরা যেত, লার জিউ এটা কিরকম আবার? তো বলছে কি লার জিউ। আবার দেখেন রব্বির জিউনি, কোরআন শরীফের আয়াত, আপনাকে বলছে বীর জিউনি কোন সিগা? ইর जीवनी बोलना बोलते पारताम, बोलते कि बीर जीवनी कौन सी है, तो बोलते कि बारे में तशवीश हो जाती है, तशवीश में परेशान हो जाए, हैरान যে কথা তশবিশ, এটা আরবি শব্দ তশবিশটা। আচ্ছা ওই আপনারা হেদে নাও বলে পাবেন লিয়াল্লাহ ইউসবিশা, তশবিশ শব্দ থেকে আসছে। কে ये कौन सा সিগা है, এটা আবার কিরকম সিগা? তো বলতেছে কি हालांकि ये दोनों जमा मुज़क्कर अमर हाजिर के सिगा है, এটা জামা মুযাক্কার আমর হাজিরের সিগা। দেখেন হামদে ওয়াসরি আবওয়াব के शुरू में, আবার আরেকটা কায়দা পড়ছিলাম, এই দেখেন ইজি তানাবা আছে না, হামদার তো হামজা ওয়াসিল কোনো সন্দেহ নাই। আচ্ছা ইজ তানাবাকে নফি করেন তো, বলেন না মা ইজ তানাবা নাকি মাঝি তানাবা? এখন আপনাকে জিজ্ঞেস করছে মাঝি তানাবা কোন সিগা, বেজাল পড়ছেন না? আর মাঝি তানাবা কিভাবে বলছে, উচ্চারণ যেভাবে হচ্ছে সেভাবে লিখে দিছে আপনাকে, মানে মালিফ ধর মা আছে না, আলিফটাকেও ফেলছে, ইস্তানেবার আলিফটাকেও ফেলছে, লিখছে কি? আপনি বলে কি রে মুজি তানিবুন হলে ইসমে ফাইল হইতো, মুজি তানাবুন হলে ইসমে মফুল হইতো, আবার মাঝে তানাবা এটা কিন ধরনের সিগা, তাহলে মুশকিল সিগা না? তো বলছে দেখুন বলছে মা और লা आने से भी सीगा को समझने में परेशानी हो जाता है, যেমন মাঝে তানাবা দেখছেন সিগাটা কোনো কুদরত আছে মাঝে তানাবা সিগাটা ধরার? তো মুশকিল সিগা। বলছিলাম মধ্যে কি ছিল মা ইজি তানাবা, তা আপনি কোনোভাবে মা ইজ তানাবা পড়তে পারবেন এটাকে? সবসময় কি পড়তে হবে মাজদা। এবার দেখেন মান ফাতার কি লিখছে, এটা মূল্য কি ছিল মাইন ফাতার। আচ্ছা এরপর দেখেন লান ফাজার, মনে হবে লামটা যেন লামে তাকিদ, কথাটা বুঝেন না, অথচ এটা নফি লা ইন ফাজারও ছিল, লা ইন ফাজারও, এরপরে লান ফাজার। তারপর দেখেন মাস্তুরিদা, কি ডেঞ্জারাস থেকে দেখছেন কি মাস্তুরিদা, এগুলো কোনোভাবে মিলাতে পারবেন না যতক্ষণ না কি মেনে নেন মা ইস্তুরিদা, মা ইস্তুরিদা থেকে মিলবে বাব ইস্তিফাল থেকে, কথাটা বুঝে এসে। এরপর দেখেন হ্যাঁ উস্তুরিদা, মা উস্তুরিদা, ইস্তুরিদা মা উস্তুরিদা, ये तमाम माजी के सिगे, एगुलो सबगुलो की माजी सिगा, लेकिन हरफे नफ़ी आने की सूरत में, हरफे नहीं नफ़ी आशा सूरतें उनका तलफ़ुज़ुल जहन में डाल देता है। तलफ़ुज़ुल जहन मानी उच्चारणे काठिन्यता, तलफ़ुज़ुल जहन मानी तो এটা উচ্চারণে কাঠিন্যতার কারণে আপনাদের কি হচ্ছে বুঝতে মুশকিল হচ্ছে। এরপরে বাবে ইনফিয়াল की माजी पर हरफे नफ़ी ला आने से लफ्ज़ लन और हरफे नफ़ी मा आ जाने से मन की सूरत पैदा होता है। যেমন দেখেন এই ইন ফাতারা আছে না, ইন ফাতারা এটা শুধু লা নফি আনেন, লাইন ফাতারা বলতে পারবেন? কি বলতে হবে? তো যখন লান ফাতারা বলে মনে করে যে এটা মনে হয় ওই নফি তাকিদ বেলান, আবার চিন্তা করে কি রে নফি তাকিদ বেলান তো মুজার শুরুতে আসে, আবার লান ফাতারা এটা কিরকম সিগা, ফাতারা শুরুতে কি আসবে না,
লান আসবে না। কথাটা বুঝে দেখেন, এখানে দেখেন না, লাইন ফাতরটা কি লিখছে? লান ফাতর। মাইন ফাতর কি লিখছে? মান ফাতর। তো মান এটা একটা ইসমে মৌসুল, সামনে আপনারা পড়বেন। তো মনে করে যে ওই ইসমে মৌসুলটা এটা, কথাটা বুঝে, অথচ এগুলো কি ছিল? মূলত মা ছিল। কথাটা বুঝে এসে এরপর মাহলুরিনে কালকে আলোচনা করবো ইনশাল্লাহ।